26,000, এই 26,000-এর মধ্যে শিক্ষক রয়েছেন, শিক্ষাকর্মী রয়েছেন। সেই সিস্টেমের থেকে 26,000 যদি বাদ চলে যায়, কীরকম সমস্যা হতে পারে, কোথায় কোথায় সমস্যা হতে পারে। আমরাই আপনাদের আগে গতকাল জানিয়েছিলাম যে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সংসদ এখন থেকেই পুরো হিসেব নিয়ে রাখছে কি অবস্থায় রয়েছে খাতাগুলো। যোধপুর পার্ক বয়েজ স্কুল, এই স্কুলে 4 জন গ্রুপ ডি কর্মী ছিলেন, শিক্ষাকর্মী 4 জন ছিলেন। একজন রিটায়ার করেছেন, 2 জন চলে গেছেন অন্য কাজে। এবার একজনই ছিলেন, মাত্র একজন, সব কাজ তিনি করতেন। কাল রায় বেরোনোর পর তাঁরও চাকরি নট হয়ে গেল। অত বড় স্কুল, অত স্টুডেন্ট, অত টিচার, কিন্তু গ্রুপ ডির কাজ সামলাবেন কে? কি হবে স্কুলের? স্কুল কর্তৃপক্ষ কি বলছে? কোনোভাবে কন্ট্রাক্টে কাউকে রিক্রুট করতে হবে? কি করবেন তারা? আমার সঙ্গে সরাসরি সুস্মিতা রয়েছেন, সুস্মিতা বলতে পারবে। সুস্মিতা, দেখো, স্কুল কর্তৃপক্ষ একেবারে স্পষ্ট বলছেন তারা অথই জলে পড়েছেন। তার কারণ 4 জন গ্রুপ ডি কর্মী 2016 সালে নিয়োগ হয়েছিলেন 2016 প্যানেলে, কিন্তু তাদের মধ্যে একজন মারা গিয়েছেন এবং 2 জন অন্য চাকরি পেয়ে তারা চলে গিয়েছেন। পড়েছিল সবেধন নীলমণি, এই একজনই, যার গতকাল চাকরি চলে গিয়েছে সুপ্রিম নির্দেশে। কিন্তু এবার সেই গ্রুপ ডি কর্মীর যে দায়িত্ব ছিল সেগুলোকে পালন করবে সেই প্রশ্ন, সেই কথা ভেবেই কার্যত চিন্তার ভাঁজ পড়েছে এই শিক্ষক যারা রয়েছেন এই স্কুলের, তাদের কপাল। এবং তারা যেমনটা বলছেন, এই স্কুলে 1400 ছাত্রছাত্রী রয়েছে যাদের মিড ডে মিল থেকে আরম্ভ করে পরীক্ষার যাবতীয় পরিচালনার দায়িত্ব পালন করতেন এই গ্রুপ ডি কর্মী। শুধু তাই নয়, একাদশ দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ল্যাব রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ল্যাব, সেই 3টি যে সায়েন্স বিভাগের ল্যাব, সেই ল্যাবের যাবতীয় দায়িত্ব পালন করতেন ওই গ্রুপ ডি কর্মী। কিন্তু বর্তমানে তিনি চলে যাওয়ায় কার্যত অথই জলে তারা যেমন পড়েছেন, কি করবেন দিশাহীন অবস্থায় রয়েছেন তারা। রেজিস্টার খাতা সামলানো থেকে আরম্ভ করে সেই গ্রুপ ডি কর্মী যাবতীয় দায়িত্ব পরিচালনা, ল্যাব পরিচালনার যাবতীয় দায়িত্ব পালন করতেন, এবং সেটি বর্তমানে কে করবে, এত দায়িত্ব কে সামলাবে, এত কাজ কিভাবে সম্ভব হবে? কারণ শিক্ষকদের নির্দিষ্ট ক্লাসের দায়িত্ব রয়েছে, ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্ব রয়েছে, সেগুলো সামলানোর পাশাপাশি গ্রুপ ডি কর্মীর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করা কার্যত অসম্ভব। সুতরাং তারা কিভাবে স্কুল পরিচালনা করবেন সেই কথাই এখন ভাবছেন। এমনকি স্কুলের প্রধান শিক্ষক তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি যার চাকরি চলে গিয়েছে গতকাল, যে গ্রুপ ডি কর্মী, তার সঙ্গে কথা হয়েছে। অবশ্যই তিনি মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছেন, মানসিকভাবে যতটা সাপোর্ট তাকে দেওয়া যায় স্কুলের একবার শোনা যাক। সুস্মিতা, ধন্যবাদ। আমরা অথই জলে পড়েছি যাকে বলে, কারণ এই যে গ্রুপ ডি, উনি স্কুলের সমস্ত কাজই উনি করতেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে ল্যাব ওই অশিক্ষক কর্মী একাই সামলাতেন। প্রশ্নপত্র সময়ে পৌঁছে দেওয়া, ঘন্টা বাজানো, বিভিন্ন আপনার তো ডে টু ডে কাজ রয়েছে, তো সবগুলোই একদম ব্যাহত হয়ে গেছে একদম হঠাৎ করে।